নমস্কার। কথা না বাড়িয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। আমাদের নিবেদনের শ্রুতি নাটক আমরি বাঙাল ভাষা। বাঙাল ভাষা শুনলে পরেই মনে হচ্ছে যে ভাষা ভাষা নিয়ে যেসব হচ্ছে এখন সেগুলো বোধহয় আমরা পুজোর দিনে কিন্তু ওইসব কিছু করবো না। আর সানাইয়ের আওয়াজ পেয়ে বুঝতেই পারছেন বিয়ের অনুষ্ঠান, বিয়ে হয়ে গেছে, বৌভাতও সারা, বৌভাতের পরে ফুলসজ্জার রাতের গল্প। একটু চেপে চেপে বসুন, ভারী মজার গল্প। ফুলসজ্জার রাতে এমন ঘটনা, এমন কিছু কার কার জীবনে হয়েছে আমি জানি না, সেরকম কিছু একটু এই নাটকটির গল্প। শুরু করি? রেডি আপনারা? আমাদের নিবেদনে শ্রুতি নাটক আমরি বাঙাল ভাষা। বনানী মুখোপাধ্যায়, শ্রুতি অভিনয়ে আমি মোটামুটি সবাই চেনেন, গুরুদাস সাহা আমার সাথে অসাধারণ গান করেছে কালকে, আমাদের সকলের প্রিয় অন্তরা চক্রবর্তী। শুরু করছি শ্রুতি নাটক আমরি বাঙাল ভাষা। বাবা, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড লাগছে তো? লাগবেই। এই শোনো না, ও ঘরে দেখো পিসিমা কয়েকটা হালকা শাড়ি রেখে গেছেন, বেনারসিটা ছেড়ে তুমি একটু রিল্যাক্সড হয়ে বসো। পরে চেঞ্জ করছি, আপনিও বসুন। আপনি? আপনি কেন? তুমি বলো। ওই হলো তুমি। গুড, তুমি বসো। বসছি। এবার বলো। এই গরমে কি হবে বলবো, ওসব কথাটা তো এখন একদম ভালো লাগছে না। বাবা যেন তোষ রইল না। কেন ফাগুন মাসে বিয়ে দেওয়া যেত না? তা না, জ্যৈষ্ঠী মাসে বিয়ে। যা গরম, ভালো করে কাঁদতেও পারলুম না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আবার আপনি? তুমি বলো। এত তাড়াতাড়ি কাউকে পট করে তুমি বলা যায়? সে কি কথা, ফুলসজ্জার রাতে স্বামীকে আবার কি কেউ আপনি বলে নাকি? অনেকেই বলে, আমার বৌদি তো দাদাকে আপনি করে বলে। 10 বছর বিয়ে হয়েছে, এখনো তুমি বলতে পারে না, লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, ওসব আমি বলতে পারি না, লাগবে কিছুটা সময়। বাহ, ফাইন, বড় আনন্দ পেলাম কথাটা শুনে। আচ্ছা, আপনি বিলেতে থাকেন কেন? কলকাতা ভালো লাগে না? না, কারণ কলকাতাতে আমার ভালো লাগার কেউ নেই। বাবা নেই, মা নেই, ভাই বোন কেউ নেই, তাই টানও নেই। এবার থেকে টান হবে বলুন। কেন, হঠাৎ টান হবার কি হলো? বাহ, শ্বশুর বাড়ি হলো না কলকাতায়? তাই এবার একটু অন্যরকম কথা বললে হতো না? মানে আসতো আমাদের ফুলসজ্জা, তাই। বাপরে, যা গরম, অন্য কথা কি বলবো বলুন? একটু শোয়াও যাচ্ছে না, বসাও যাচ্ছে না। এই তার চেয়ে চলো না, মাদুরটা নিয়ে ছাদে চলে যাই। কি কথা ছিড়ি, বাবার দেওয়া এত বড় খাটটা ফেলে এখন মাদুর নিয়ে যাবে ছাদে শুতে? বলিহারি। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? মন খারাপ করছে তো? চোখ দিয়ে জলও পড়ছে দেখছি। এ তো সেজল নয়, তবে এ তো ঘাম। ঘাম? আচ্ছা, এত গরমে কেন বিয়ে করলেন বলুন তো? শীতকালে তো করতে পারতেন। আরে ধুর, শীতকালে আবার কেউ বিয়ে করে নাকি? আরে বাবা, বর আসবে জুয়ের গোড়ে গলায় দিয়ে গরমকালে, আরে শীতকালে কি গাঁদা ফুল ঝোলাবে নাকি গলায়? সব গরমের চালায় সাজ গোজ সব মাটি। মাটি কোথায়? এত রাত্রির হয়ে গেল, এখনো তো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। শুধু নাম করা বিউটি পার্লারে গিয়ে সেজেছি তাই, তা নাহলে কখন গরমে সব গলে যেত।
যা ঘামছি বাবা। রাত্রি দুটোই আবার কে ফোন করছে বাবু? হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আরে ভুললা তুই, যা কথা কম না তোর লগে। আসলি না কেন? কত আশা করছিলাম। হ্যাঁ, আরে না না, কথা হয় নাই, খালি কই গরম গরম। কালকার কথা মনে আছে তো? কতদিন তোরে দেখি নাই রে বোমলা, কাইল আসিস। আরে না না, কথা কমু কি, হালা ফুল সেজে যাতে খালি কই গরম। না না, দেখতে বেশ ভালোই। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখি। হ্যাঁ, তুমি এমন বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? কি হয়েছে কি? আপনি বাঙাল? হ্যাঁ, কি হয়েছে তাতে? তাহলে কি হয়েছে? কি হয়েছে মানে? বাঙালের সঙ্গে আমার বিয়ে হবে কি? আমাদের গোষ্ঠীর ধারে কাছে কোনো বাঙাল নেই জানেন। ছি 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 ছি, আমার এমন বেইমানি করলো জানেন, আপনাদের সঙ্গে আমাদের মোটেই মেলে না। কে বলেছে তোমাকে মেলে না? মেলালেই মেলে। হ্যাঁ, আপনি কি ওই রকম করেই কথা বলেন সব সময়? না না, এই সব সময় বলি না, এই খুব আনন্দ হলে বলি, আর খুব রাগ হলেও বলে ফেলি। থাক তাহলে, আনন্দ করবেন না। তার মানে সব সময় আমি রেগে থাকবো নাকি? এই তোমার ব্যাপারটা কি বলো তো? আজ ফুলসজ্জা, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা না, তখন নারায়ণ মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাকের করাত, এপাশে ওপাশে দুপাশেই কাটবে। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপর কিন্তু তুমি আমার থামাইতে পারবে না, কইয়া দিলাম। আবার শুরু করলেন যে, হে ভগবান, তোমার মনে এই ছিল, শেষকালে আমার বাবার হলো। কি হলো কি? এই বিপি করছে কেন বলো তো? তুমি কি শোয়ার সময় মন্ত্র করো নাকি? শোয়া? এত গরমে কোনোদিনই আমি ঘুমাতে পারি না, ওসব ভুলে যান ভাই। ভাই? হ্যাঁ, তুমি আমাকে ভাই বললে নাকি? বলেছি বুঝি? হ্যাঁ, তা হবে, যা গরম, তাতে বাবাকেও কতবার ভাই বলে ফেলেছি, আপনাকে বলবো তাতে আর আশ্চর্য কি? তোমার এটা কিসের গরমে? হ্যাঁ, ফুলসজ্জার দিন তুমি স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না, আর জন্মভর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে তুমি স্বামীকে ভয় বলছো? আমার কি ফুলসজ্জার দিন অমন করে কেউ কথা বলে নাকি? ফুলসজ্জা? এটা ফুলসজ্জা না ভুলসজ্জা? এত বড় মেয়ে ফুলসজ্জার মানে বোঝে না, তখন থেকে খালি গরম গরম করে কাটিয়ে দিচ্ছ। আমাকে ঠান্ডা বলতে হবে? ও, আপনি রেগে যাচ্ছেন না? সেই আবার কি? হ্যাঁ, সেই আবার কি? জানো, সমস্ত বড় বড় লোকরাই হচ্ছে সেই মানে বাঙাল। কখনো না। বাঙাল? উত্তম কুমার কি? কি ঘটি ঘটি, সৌমিত্র চ্যাটার্জি, হেমন্ত মুখার্জি, সব সব ঘটি আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, এরা কি? হ্যাঁ, সব সব সেই বাঙাল আমাদের মতো। মা, তাই? অপর্ণা সেনও? কি হলো, মুখটা চুপসে গেল যে? তাও তো আসল নামটা এখনো বলিনি। আসল নাম? সেটা আবার কি? মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সর্বনাশ, আইরা গেল তো। তুমি যতই ভাবো না কেন, তুমি জিতবা হইব না, তোমার হারতেই হইব, এই আমি তোমার কইয়া দিলাম। হ্যাঁ, তো মুশকিল। তোমাকে নিয়ে তো মহা মুশকিল হলো, সেই থেকে শুধু বাঙাল বাঙাল করে চলেছ। খুব ফুলসজ্জা হয়েছে আমার, তুমি থাকো এখানে, আমি ছাদে চললাম। সেই গেল। আসলে কি জানে, গরমে তো আমি আবার অজ্ঞান হয়ে যাই, মানে সেই জন্যই তো আমার দুর্গাপুরে যে সম্বন্ধটা হয়েছিল, ভদ্রলোককে কি সুন্দর দেখতে জানেন তো, একেবারে বসানো আমির খান, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলো না। কার মতো দেখতে? আমির খানের মতো। আমির
খানের মতন, সেটা আবার কে? মা, আমির খানকে জানেন না? ওই তো কায়াম আছে কামাত তাক পারতেছিলাম। বুঝেছি বুঝেছি বুঝেছি, বোম্বের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিল জানেন, ভীষণ। আমি ছাদ হচ্ছে। ও বাবা, তাহলে ছাদেই যান। কেমন এখানে যা গরম। এই অত গরম গরম কইরো না তো, একবার কয় গরম একবার কয় বাঙাল। বলি ভাবছোটা কি তুমি? হ্যাঁ ভাবছোটা কি? এটা ফুলসজ্জার খাট না শ্মশান খাট? ছেড়ে দিয়েছি, কি অলক্ষণে কথা। আজকে ফুলসজ্জার দিনে দেখ তেরি নিকুচি করেছে তোর ফুলসজ্জার। যাই সত্য সব একটা বাচ্চা মেয়ের মতন শুধু গরম 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 ফুলসজ্জার কথা মানে বলছে। কি রাগ! আসলে কেউ নেই তো সংসারে, একেবারে একা, তাই এত রাগ। তার উপর এত গরম, তো সেই জন্যই এই অবস্থা। যাও ভাই, ছাদেই যাও। যাই, এবারে বেনারসিটা ছেড়ে একটা হালকা শাড়ি পরি। রাত 3টে, একটু পরেই তো আবার ভোর হয়ে যাবে। ছাদ থেকে ডেকে আনবো? ফুলসজ্জার দিনে বর ছাদে ঘুমোচ্ছে, লোকে বলবে কি? চল ডেকেই আনি। দেখো, একেবারে বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছে। শুনছেন? এই যে শুনুন, এই যে কিছু হয়নি, ভোর হয়ে আসছে তো। বাড়িতে শোনেন চলুন, উঠুন। দেখুন দেখুন দেখুন, কি সুন্দর সানরাইজ হচ্ছে, ঠিক পুরীর মতো। ভবানীপুরে এসব দেখাই যায় না। ওখানকার আকাশটা বাড়ি আর অ্যান্টেনার ভিতর হারিয়ে গেছে, জানেন? কি সুন্দর লাগছে। কি আপনি আমার দিকে কি দেখছেন? কতদিন পর সূর্য ওঠা দেখলাম। ছোটবেলায় বাবা মার সাথে এইখানে বসে আমি সানরাইজ দেখতাম। ভোরের নরম লাল আলোটা মায়ের মুখে এসে পড়তো। মাকে যে কি দারুণ লাগতো। তুমি কিছু মনে করো না, আমি জানি তুমি বাংলা ভাষা বুঝতে পারো না, কিন্তু আমার একটু কইতে দাও। আমি এই ভাষা কেন কই জানো? এই ভাষায় কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি, বুঝতে পারি তারা আমার কাছে আছে। আমি তোমার ঠিক বোঝাইতে পারতেছি না। না, আপনি বলুন, আমি বুঝতে পারছি। অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি। আজ 3 দিন ধইরা তাগো আমি খুঁজতে সানরাইজ দেখা আমি ফিল করতে পারতাছি তারা আছে, আমার কাছে আছে, আমার বুকের ভিতরে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন ঘরে চলুন, এবার ঘরে গিয়ে একটু শোবেন। চলুন, পুরোপুরি ভোর হতে এখনো তো একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নিন, কেমন? এই তো তুমি বেশ সুন্দর করে কথা বলতে পারো। তবে কাল রাত্রিও অমন করছিলে কেন? মাঝখান থেকে ফুলসজ্জাটাই নষ্ট হয়ে গেল। নষ্ট হবে কেন? আজও তো ফুলসজ্জা হতে পারে, বলুন। আজও তো আবার গরম পড়তে পারে, বলো। এইভাবে চিরজীবনই তো ফুলসজ্জার অপেক্ষায় থেকে যেতে পারি, বলো। না না, আজ গরম পড়বে না, আজ দেখবে খুব বৃষ্টি হবে। তার মানে? না না, আজ একদম বৃষ্টি হবে না। আজ বৃষ্টি হলে তো সব গড়বড় হয়ে যাবে। কেন গড়বড় হয়ে যাবে মানে? বাহ, আজ গিরিশে নাটক দেখতে যাব না? নাটক?
আপনি নাটক ভালোবাসেন বুঝি? ভীষণ ভালোবাসি। ও মা, কি নাটক দেখতে যাবেন? মাধব মালঞ্চে কন্যা। কি হলো? তোমার কিছু কামড়ালো নাকি? কি উঠলে কেন? আমি যাবো না, ওই নাটক দেখতে আমি কখনো যাবো না, কিছুতেই যাবো না। আপনার দুটো চারটে কথা বুঝতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর 2 ঘন্টা ধরে ওই সবই তো আপনাদের কথা। তাচ্ছে নাই বন্ধ, চলুন না, খুব ভালো নাটক। তাছাড়া মেঘনাথ ভট্টাচার্য আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে আমার। ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। চুপ, একদম চুপ। কাল থেকে অনেক কথা শুনলাম, কখনো কয় বাঙাল, কখনো কয় গরম, কখনো কয় আমির খান, আবার এখন মেঘনাথ। চালাকি পাইছো তুমি না? চালাকি পাইছো, যা ইচ্ছা তাই বলবা। মেঘনাথ ভার্সেস ভালো লাগে তোমার? তো ভালো লাগলে বলবো না, না কইবা না, একদম কইবা না। আর করো কথা কইবা না, শুধু আমার কথা কইব। আমি তোমার স্বামী না। ফুলসজ্জাই হলো না আমার স্বামী। কে কইছে ফুলসজ্জা হইল না? হইব হইব, অবশ্যই হইব। কি করে হইব? বৃষ্টি হলো না আমার ফুলসজ্জা। হইব, বৃষ্টি হইব, বৃষ্টি হইব। বিয়া হইল আর ফুলসজ্জা হইল না তা তো হয় না। বৃষ্টিরে আনতেই হইব। দিনের বেলা ফুলসজ্জা, রাইতে নাটক, রাইতে নাটক, দিনের বেলা ফুলসজ্জা। খারাপ খারাপ খারাপ। হে, আগে ভগবানরে ডাকি, প্রে করি। চুপ কইরা শোনো, চুপ কইরা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আপনার এই গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। আমার গলাতে বৃষ্টির জল শুকিয়ে মরুভূমি হয়ে আমি গান করছি। আমি তুমি গাইছো? হ্যাঁ, আমি গাইবো। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে। থামো থামো থামো, ওইসব ফুরফুরে ছেলে বোলানো গানে হইব না। বৃষ্টি আসবই না। নির্মলেন্দু চৌধুরীর মতো উদাত্ত গলায় গান লাগবো। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে। কিচ্ছু হবে না, ওইভাবে কিচ্ছু হবে না। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে। চুপ চুপ চুপ, কখনো না, কখনো না। এই বউয়ের কথায় বুঝলা জামু এমন বেরুয়াই শর্মা না। এই দেখো, এই দেখো, শোনো, আমি আমার গান গাবো, শোনো ভালো করে। আল্লাহ মেঘ দে, আমি আমার গান গাইবো। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে। আচ্ছা, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী দেবশ্রী বিশ্বাস, আপনারা যারা রয়েট পার্কের দীর্ঘদিনের বাসিন্দা তারা প্রত্যেকেই তাকে টিঙ্কাই বলে চেনেন। ওয়েদার ভালো আছে, খুব সুন্দর অনুষ্ঠান হবে, মন দিয়ে সবাই শুনবেন। থ্যাংক ইউ আমাদের সাথে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। তাহলে ঘটি হিসাবে আজকে আমি ঘটি নয়, আমি বাঙাল। মানে চ্যাম্পিয়ন হলে? আমি বাঙাল। খুব ভালো, খুব ভালো করলে। সত্যি সত্যি আমার বাঙাল বর। ঠিক আছে, আজকে দিনটা তো ঠিক আছে। বাঙাল বর কেমন লাগলো? আমার তো দাদা খুব ভালো করলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। রয়েট পার্ক বেহালা সর্বজনীন দুর্গোৎসবে রয়েছে। আসুন আমার সাথে। এইরকম ঢুকতেই চোখে পড়বে এইরকম লাইটিং করা। মন জয় করে নেবেন। রয়েট পার্কে যারা আসবেন সন্ধ্যেবেলা অত্যন্ত একটা সুন্দর, যেন কোনো এক বার্মিজ দেশে চলে গেছে বা দার্জিলিং বা কোনো বিদেশে চলে গেছে, সেই রকম একটি এটা দেখা। এখানে যেটা দেখানো হলো মণ্ডপ সজ্জাটা, সেটা একটা রাজবাড়ির আদলে। এত সুন্দর প্রতিমা আনা হয়েছে কুমারটুলি থেকে। ভাস্বর শ্রী প্রদীপ রুদ্রপাল। হ্যাঁ, প্রদীপ রুদ্রপালের হাতের ছোঁয়ায় আমরা দেখছি প্রশান্ত। দারুণ দারুণ দারুণ। শুভ ষষ্ঠীতে সন্ধ্যাবেলায় বাচ্চাদের গানের প্রোগ্রাম, আর একজন গায়িকা আজকে গান গাইবেন। সেই অনুষ্ঠানটা আপনারা দেখবেন কালকে।
তবে এবারের রয়্যাল পার্কের ৭৫ বছর এই উদ্বোধনটা চলছে, এই কর্মকাণ্ড চলছে। থিম ভাবনায় যিনি ছিলেন শ্রীযুক্ত অচ্যুত ঘোষ এবং সোহান দাশগুপ্তা, এনাদের থিমে এই টোটাল ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। মণ্ডপ সজ্জায় যিনি রয়েছেন পি চৌধুরী ডেকোরেটার্স, যত সুন্দর আলোকসজ্জা করেছেন টুটুল মণ্ডল অ্যান্ড রঞ্জিত দাস। প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল কুমারটুলি। অজয় চ্যাটার্জি এখানকার ভাই প্রেসিডেন্ট, সমীর দাশগুপ্ত এখানকার জেনারেল সেক্রেটারি। রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৭৫ বছরে পা দিয়েছে, সত্যি ভালো লাগছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা 2 দিন ছিল, আজকে 3য় দিনে রয়েছে। এইভাবে আগামী কয়েকটা দিন আরও থাকবো। ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে থাকুন। দারুণ লাগছে, দারুণ। না আজকে প্রোগ্রাম বিউটিফুল 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 পরিবেশ। বিউটিফুল। আবার এই যে ভালো আমাদের ছোটবেলার বিখ্যাত আর্টিস্ট এইবার গানটা গাইবে, দেখবেন শুনবেন, খুব ভালো লাগবে। দেবশ্রী, ওর অ্যাকচুয়ালি নাম টিঙ্কাই, ছোটবেলায় আমরা সবাই টিঙ্কাই বলেই ডাকি, আমাদের টিনুদার মেয়ে। অসাধারণ গান গায়, অসাধারণ। এইবার শুনুন ওই গানটা। সম্পাদক মশাই কেমন আছেন? খুব আজকে শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠী, খুব সুন্দর ওয়েদার, ওই প্রোগ্রাম জমে গেছে, মানুষও দেখছি আমরা, খুব ভালো লাগছে। মানুষের ঢল নেমেছে, আসছে তো আজকে দেখলাম। রয়্যাল পার্ক তো দারুণ জায়গা, একদম একদম। পাঞ্জাবিটা দারুণ, এটা তো নিয়ে বানাতে পরিবেশটা ভালো ভালো, মানে আমার ছোটবেলা পাড়া। কোথায় গেল একদম কথা বলতে বলতে কোথায় গেল। অসাধারণ অসাধারণ। কালকের নাচটা তো দারুণ হয়েছে। স্যার একটা কথা বলি, নাচ কিন্তু কোমর ব্যথা করে দেবে। এটা দশমীর দিন, ভাসানের দিন, ওটা রাখা রইল, ওটা রাখা রইল ওই জন্য। দেখতে থাকুন কামাল কলকাতা রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গানের অনুষ্ঠান। দিদি একটু নামটা বলো। আমার নাম দেবশ্রী বিশ্বাস। আমার নাম দেবশ্রী বিশ্বাস। আমার অনুষ্ঠানের জন্য যদি কেউ যোগাযোগ করতে চান, আমি নানা রকম স্বাদের গান করে থাকি, রবীন্দ্রনাথের গান থেকে শুরু করে ওল্ড মেলোডিজ, আধুনিক গান, ভজন, গজল। তো যদি কেউ আমার অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে চান, 9831824463। সমন্বয় দেবনাথ। হ্যাঁ। আপনার নাম? সমরজিৎ দেববর্মন। কিবোর্ডে? কিবোর্ড সমরজিৎ দেববর্মন। কিবোর্ড দেখছি ঢোলকদার নাম? জয়দীপ বসু। আর হ্যান্ডসনিক। হ্যান্ডসনিক। হ্যাঁ বাজাচ্ছি তো। আপনার নামটা? জয়ন্ত দাস, অক্টোপ্যাড। হ্যালো চেক। সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। প্যান্ডেল, প্রতিমা দুটোই খুব সুন্দর হয়েছে। ওর ভালো লেগেছে? পরিবেশটা ভালো না? হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ, আরো ভালো হবে পরবর্তী। খুব ভালো। রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দুর্দান্ত লাইটিং, দুর্দান্ত পরিবেশ। বাংলা গানের অনুষ্ঠান শুনতে হলে রয়্যাল পার্কে আসতে হবে, কামাল কলকাতা ইউটিউব চ্যানেল দেখতে হবে। পঁচাত্তরের রয়্যাল পার্ক, এর জন্য আগে একটা জোরে করতালি হোক সবার। আজ এই মঞ্চে এটা আমার প্রথমবার নয়, দ্বিতীয়বার নয়, বারবার আসা। ৭৫ বছরে অনেক দিন হলো আমি এ পাড়া ছেড়ে চলে গেছি, বিয়ে হয়ে গেছে। তো ৭৫-এ যে আমার যাদের হাত ধরে আমি প্রথম মঞ্চে উঠতে শিখি, তাদের মধ্যে আজ অনেকেই বর্তমান নেই, অনেকেই নেই আমার জেঠু শ্রী প্রদীপ কুমার মুখোপাধ্যায়, নেই পাঞ্চালী কাকিমা, পাঞ্চালী আমাদের সবার প্রিয় পাঞ্চালী মুন্সি, আরও অনেকেই
অনেক অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তো তাদের তো ফিরে পাবো না, তারা থাকলে আজকে আরও ভরপুর লাগতো। করে দিয়েছেন 75-এ আমাকে ভোলেন নেই এতদিন পাড়া ছেড়ে চলে যাওয়ার জন্যে। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। অনেক পুরনো মানুষ অমরজ্যোতি জেঠু রয়েছেন বসে, যার হাত ধরে একটা সময় আমি জেনেছি নৃত্যনাট্য কাকে বলে, কি করে করা হয়। প্রচুর প্রচুর সোনালি দিন, মানে আমরা যারা অনেক পুরনো রয়েড পার্কবাসী তারা আমরা অনেক অনেক সুখ স্মৃতির সাক্ষ্য। ভীষণ মুরিনি ধুমরে শলচণ্ড মুণ্ড মধনি पातु विश्वेश्वरी जागो तुमी আজ আমার সাথে খুব ভালো 75 করতে আসবো
খুব ভালো লাগলো, খুব সুন্দর, মানে পরিবেশটা এত সুন্দর, গানটাও এত সুন্দর। তার আগে শ্রুতি যেটা হচ্ছিল সেটা আমি অর্ধেকটা শুনেছি, ভালো লেগেছে, যেটুকুনি শুনেছি ভালো লেগেছে। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, লাইটিং এর কাজ খুব ভালো হয়েছে, সাউন্ড মিউজিক ভালো। তোমার নাম? অনিন্দ্য ঘোষাল। কোথা থেকে আসছো? আমি বেহালা, ওই কেডিমগাজি রোড, হরিশো। অনেক শুভেচ্ছা। হ্যাঁ। অনেক ধন্যবাদ। এই বাচ্চাটা গান শুনছে? হ্যাঁ, বুঝতে পারছে? কি নাম ওর? আদিরাজ মাইতি। ও আদিরা, এটা নেবে? ও এটা চকলেট নাকি? কোথা থেকে আসছেন আপনারা? পাশের পাড়া ব্রাহ্ম সমাজ মন্দির। এই তো ব্রাহ্ম সমাজ মন্দির। হ্যাঁ, ওটাও ব্লগ আছে আমার। হ্যাঁ, রবীন্দ্রনাথ এসেছিল তো। ব্রাহ্ম সমাজ মন্দিরে রামমোহন রায়ের ইয়ে ছিল, ব্রাহ্ম সমাজে। পাড়াটা কেমন? খুবই সুন্দর। ওই পাড়ায় নাকি গাঁদা ফুল? গোলাপ। সবাই ভালো থাকবে।
কে প্রথম কাছে এসেছে, কে প্রথম যে দেখেছে, কিছুতে পায় না ভেবে, কে প্রথম ভালোবেসেছে। আমি কে প্রথম কাছে এসেছে, কে প্রথম যে দেখেছে, কিছুতে পায় না ভেবে, কে প্রথম ভালোবেসেছে। কে আগে কেঁদেছে সারা, কার রাগে কে বুঝি সাহারা, ডেকেছে কে আগে কেঁদেছে সারা, কার রাগে কে বুঝি সাহারা, কে প্রথম মন হারালো ডুবে ভেসেছে। তুমি না আমি কে প্রথম কাছে এসেছে, কে প্রথম যে দেখেছে, কিছুতে পায় না ভেবে, কে প্রথম ভালোবেসেছে। তুমি না আমি কে প্রথম হারিয়েছে। দুজনা এই দুটি হৃদয় একাকার করে নিয়েছে। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারালো ডুবে ভেসেছি। তুমি না আমি কে প্রথম কাছে এসেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে। তুমি না আমি। কালকে আমাদের পাড়ার বিখ্যাত খুব 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 সুন্দর লাগছে, খুব ভালো, খুব ভালো, মানে অপূর্ব। মানে গত 3 দিন ধরে আমাদের এই এতগুলো প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেক দিন যাচ্ছে আর আরো ভালো লাগছে। একদম অভিনব, দারুণ, ফাটাফাটি। দুটো গান শোনা পড়লো মজাতে সদন হয়েছে। একদম একদম। থ্যাংক ইউ। সাত ভাই চম্পা যাবো রে যাবো রে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই করে। একটি পালঙ্ক আমি তোমার, আমি সকাল সাথে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা চম্পা যাবো রে যাবো রে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই করে।
নমস্কার। জমজমাট রঙিন সন্ধ্যা, ষষ্ঠীর সন্ধ্যায় কামালদার রয়েছে রয়েট পার্কে। বেহালার ঐতিহ্যপূর্ণ একটা প্লেস, সেই প্লেসে যারা না আসবেন তারা অনেকটা পিছিয়ে পড়বেন। দুর্গাপুজো এখানে ৭৫ বছর ধরে চলছে। এই জায়গাটা কিন্তু অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে, এর ঐতিহাসিক হিস্ট্রি রয়েছে। সেখানকার যারা মেম্বার রয়েছে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, আবার অনেকে আছেন। এখানে যে প্রোগ্রামটা হয় একদম বাংলা গানের অনুষ্ঠান। মহাজাতি সদন না রয়েট পার্ক, আমার ভাবতে একটু কষ্ট হচ্ছে। সবাই ভালো থাকুন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কোনো হিংসা নাই, কোনো জেলাসি নাই, খালি ভালোবাসা ছড়িয়ে দিতে থাকুন। কি নাম তোর? নাম বলো। বলো, লজ্জা কি আছে, বলে দাও। ঠাকুর দেখতে বেরিয়েছিস? ভালো লাগছে? হ্যাঁ। কোথা থেকে আসছিস? হ্যাঁ, কোথা থেকে আসছিস? এই বাড়ি কোথায়? বাড়ি বাড়ি পাঁচবেড়ি স্টেশন। তোমার মাঝে আজকে কেন সেই গান দুলালে সবার সাথে কতবার হারালাম তোমার মাঝে আজকে কেন
নেটওয়ার্কের ষষ্ঠীতে আমি রয়েছি। কেমন লাগছে দিদি এই পুজোটা? দারুণ লাগছে, খুব এনজয় করছি। আমি বেহালা বক্সবাগান থেকে আসছি। ভীষণ ভালো লাগছে, অসাধারণ। এবারে আরো বেশি সুন্দর ফাংশন তো হয় এখানে দেখি, আর এবারে এত ভালো ফাংশনটা হচ্ছে, খুব সুন্দর। রঞ্জনা সাধুকা, আমার নাম রেণুকা নাথ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দেখতেই হবে। কেমন লাগছে? ভালো। কোথায় থাকিস? আমি তো এখানে। হ্যাঁ। তো ভালো ফাংশন হচ্ছে না? হ্যাঁ। বাংলার ভালো লাগে শুনতে? হ্যাঁ। কি নাম তোর? ইপসি চ্যাটার্জি। কোন স্কুলে পড়িস? ন্যাশনাল নেমস হাই সেকেন্ডারি স্কুল 3। আজকে ষষ্ঠী আছে? হ্যাঁ। দুর্গাপুজো ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা করতে হয় না? না। খালি বিরিয়ানি আর খাবার দাবার? হ্যাঁ। ফুচকা খাস? হ্যাঁ। এগরোল খাস? এগরোল না। ইউটিউব চ্যানেল আছে? না। ফেসবুক আছে? না। রিল করিস? না। কি রে, ভালো ছিল তো, তোর বাবা এবং মা ভাগ্য করে পেয়েছে। খালি তোর দাঁতের মাড়িগুলো ইঁদুর নিয়ে গেছে। খুব ভালো থাকবি। এই প্রোগ্রাম হচ্ছে এখানে, আপনি কোথা থেকে আসছেন? এখানে বলো। আমার স্ত্রী আর কি, উনি মালদার। আমি মালদা কোথায়? মালদা শহরে 1 নম্বর কলোনি। হ্যাঁ, মানে আমার স্ত্রী আর কি, তো আমার বিয়ের পরে উনি ফার্স্ট পূজা। ও আচ্ছা। দুর্গাপুরে থাকে। মানিকচক। আচ্ছা, আমার পোস্টিং ওখানে। কিসে আছে? ব্যাংকে। ব্যাংকে? ও দেখে শুনে এনেছে। আমি এখানে আছি কর্পোরেটে, কনসাল্টিং ফার্মে আছি একটা। দুজনে ভালো লাগছে, খুব ভালো থাকবে। পুজো ভালো কাটছে তো এখানে? একদম প্রথম পুজো আমার কলকাতায়। আপনার ব্লগ দেখি আমরা, খুব ভালো লাগে। আপনার নামটা আরেকবার বলুন। শুভায়ন, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট ওনার ছেলে আমি আর কি, ওই শুভব্রত দাস। আচ্ছা, আপনার নাম? আখি। দুজনেই ভালো থাকবেন। কোথা থেকে আসছেন? এই সামনেই বাড়ি। সব বেহালা? হ্যাঁ। কি নাম আপনার? রূপসা। আপনার নাম? মিতু ঘোষ। এইখানকার পুজো কেমন লাগে? খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, খুব ভালো লাগছে। ষষ্ঠীতে সব বেরিয়েছেন? হ্যাঁ। আর দামি ড্রেসগুলো অষ্টমী নবমী? হ্যাঁ। মানে 1 টাকা বেশি যেটা দাম। ভালো থাকবেন সবাই। ছেলেমেয়েরা কোথায়? ছেলে, ওর ছেলে, আমার মেয়ে। আচ্ছা, ছেলে আর ও নাতি গাড়িতে বসে আছে। খুব ভালো থাকবেন। হ্যাঁ। হ্যাপি পূজা। দিদি কোথা থেকে আসছো তোমরা? আমরা ব্যাচলাম চ্যাটার্জি রোড কাছে থেকে। তোর নাম কি? সমৃদ্ধি গাঙ্গে। আচ্ছা, কোন স্কুলে পড়িস? মেঘমালা। মেঘমালা ভালো স্কুল। কোন ক্লাস? কেজি 2। ড্রেসটা খুব ভালো হয়েছে। এই পুজোটা কেমন? ভালো। ভালো। গান শুনিস? এই পাড়াটা ভালো না দিদি? হ্যাঁ। পরিবেশটাও ভালো। খুব ভালো থাকবি। টাটা। হ্যাপি দুর্গা পূজা। আর কে আছে? তোর নাম কি? আরাত্রিকা। কোন স্কুলে পড়িস? সেন্ট টেরিজা। বাবা, ভালো স্কুল তো। কোন ক্লাস? 6। তুই কথার থেকে হাসিস বেশি। ইউটিউব চ্যানেল আছে? না। রিল করিস? হ্যাঁ, কিছু করিস না? ফেসবুক ঘাটিস না? তোর নাম কি? উৎসা। কোন স্কুল? পিডিএমআই। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। ফাঁকিবাজি চলে? মা বাবার কথা শুনিস তো দুজনে? হ্যাঁ, ফাঁকিবাজি হয়? হেল্প করেছিস কোনোদিন? না। ওই আনন্দটা পাসনি না? খুব ভালো থাকবি। হ্যাঁ, খুব ভালো থাকবি। মা বাবার সাথে জুড়ে থাকবি। এরা হলো সেরা বন্ধু। এই হিরো, তোমার নাম কি? হৃদয় চক্রবর্তী। মেম্বার এখানে? হ্যাঁ। ওরে বাবা, দেখি ডানারটা দেখি। ওরে বাবা, দামি দামি ঘড়ি পড়েছে। পড়াশোনা হচ্ছে? কোন স্কুল? ডিএভি পাবলিক বিষ্ণুপুর। বিষ্ণুপুরে পড়িস তুই? বাহ, গুড। পড়াশোনা ফেল করিস কোনোদিন তো? না। কোন ক্লাস? 4। এই পুজোটা ভালো লাগে তোর? হ্যাঁ। হ্যাঁ, সবাই আসলে গার্ড দিস না? হ্যাঁ। হ্যাঁ। খাওয়া দাওয়া আছে কবে? নবমীতে? হ্যাঁ। অষ্টমীতে? হ্যাঁ। খাবি তো? হ্যাঁ। গাটা ফুলিয়ে নিবি, বেশি বেশি খেয়ে নিবি। হ্যাঁ, ভালো থাকবি। হ্যাপি হ্যাঁ। পূজা বল। হ্যাপি পূজা। আরে
বাবা সৌম্য ভট্টাচার্য। কোন স্কুলে পড়িস? বেহালা হাই স্কুলে। বেহালা হাই স্কুলে? তুই তো আমাকে দেখেছিস মনে হচ্ছে। হ্যাঁ। তো দাঁতটা গজ আছে বলে দেখতে সুন্দর লাগছে না? পালিয়ে যাস না আবার কোনোদিন? আর ঘড়িটার দামি তো? হ্যাঁ। বন্দুক কিনেছিস? হ্যাঁ। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আর এই পুজো কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? আর পুজো কোনোদিন করবি না? না। হ্যাঁ, খালি কি করবি? খেলবো। খেলবি, খাবি দাবি, বিরিয়ানি, তাই তো? খুব ভালো। আর কেউ নেই তোর মা বাবা ছাড়া? হ্যাঁ তো। আর কি আছে? ওই তো দাদু আছে, ঠাকুমা আছে। ওদের সঙ্গে খেলাধুলা করিস? হ্যাঁ। ওরা তো অনেক বুড়ো বুড়ি তো। আর তুই কে হয় তোর? দাদা। তোর নিজের দাদা? তোর আবার টোল পড়ে নাকি? ওরে বাবা, অপর্ণা সেনডি। হ্যাঁ, কি নাম? স্পৃহা ভট্টাচার্য। কোন স্কুল? সারদা বিদ্যাপীঠ। সারদা বিদ্যাপীঠে। আচ্ছা, তোদের স্কুলে তো করেছি অনেক প্রোগ্রাম। ভালো লাগছে এখানে? খুব ভালো করে পুজো কাটা, খাওয়া দাওয়া কর। হ্যাপি পূজা বল। হ্যাপি পূজা। কি নাম? কি নাম? হ্যালো বলো, হ্যালো। হ্যালো বলো। খুব সুন্দর। কি নাম এর? কি নাম? বাবুটা দারুণ দেখতে। একটা কালো টিপ পরিয়ে নেবেন। আর্য। আর্য। অনেক ধন্যবাদ। কোথা থেকে আসছিস? কি নাম তোর? রুদ্র সাউ। কোন স্কুল? কিশোলায়। কোন ক্লাস? 2। আজকে কি আজকে ষষ্ঠী? হ্যাঁ। দুর্গাপূজা ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। অনেক ভালো লাগে? হ্যাঁ। দুর্গাপূজার সময় তো পড়বি না, খাওয়া দাওয়া করবি খালি। হ্যাঁ। কি খাবি? ফুচকা। ফুচকা আর ঘুগনি, বিরিয়ানি? হ্যাঁ। পুজোটা কেমন লাগছে দিদি? এটা খুব ভালো। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ। কোথা থেকে আসছো? জাগরণী। জাগরণী। হ্যাঁ। খুব ভালো, এনজয় করো। কোথা থেকে আসছিস? জাগরণী। কোন ক্লাসে পড়িস? ক্লাস 12। কোন স্কুল? নবদিগন্ত হাই স্কুল। কেমন পুজোটা পরিবেশ? খুব ভালো। ভালো? লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিস না? না, করে দি। কামাল কলকাতা করে দিচ্ছে। করে দিবি। ভালো থাকবি। হ্যাপি পূজা বল। হ্যাপি পূজা টু ইউ। বোঝাতে পারিনি আমি হয়তো দেখাই শেষ দেখানো আবার হয়তো দেখাই শেষ দেখানো কোথা থেকে আসছিস? হ্যাঁ, কোথা থেকে আসছিস? জয়রামপুর বটতলা থেকে। কোন স্কুলে পড়িস? বিবেকানন্দ মিশন স্কুল। ভালো স্কুল। কোন ক্লাস? 9। ফেল করিসনি কোনোদিন? না।
ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ না ফেসবুক না রিল করিস না বিরিয়ানি প্রচুর খাস না মা বাবার কথা শুনিস না? না ও সব কথাতেই না। হ্যাঁ ভালো থাকবি। পুজো কেমন লাগছে এই এরিয়াটা? ঠিকঠাক লাগছে। ঠিকঠাক লাগছে। হ্যাপি দুর্গা পূজা বল। হ্যাপি দুর্গা পূজা। লাইটিংটার কথা বলে। লাইটিংটা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে লাইটিংটা দেখে। হ্যাঁ ভাই কি সুন্দর কথা বলে। তোর নাম কি? আমার অয়ন দাশগুপ্ত। অয়ন পড়াশোনা চলছে তো? হ্যাঁ। দুর্গা পূজা? হ্যাঁ হ্যাঁ। কি খাবি এগরোল? দেখবো। বেস্ট অফ লাক। সবাই খাওয়া দাওয়া কর, ঘুরে বেড়া। কামাল কলকাতা পার্কে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোতে রয়েছে। পুজোটা 75 বছরে পা দিয়েছে। যতটা পারছি রয়্যাল পার্কে তুলে ধরার চেষ্টা করছি। আমার অনেক কিছু ভুল হবে, কাইন্ডলি কেটে হলে ডাইরেক্ট আমাকে বলবেন। এই জমে গেছে বলো। জমে কি? হ্যাঁ একদমই জমে গেছে। অবশ্যই যত রাত বাড়বে তত জমবে তো। হ্যাঁ অবশ্যই। রাত বললে হয়। সুন্দর প্রোগ্রাম। Thank you. আচ্ছা কামাল কলকাতা কামাল করে দিয়েছে এবং সবাই ভালো। ওপরওয়ালা বৃষ্টিটা দেয়নি। ষষ্ঠীটা ভালোই কাটে। যা গরম ছিল তাতে করে মানে খুব আশঙ্কা ছিল এবং ষষ্ঠী খুব ভালো কেটেছে। পুজোও ভালো কাটবে, সবাই খুব ভালো থাকবে এবং আমরা আশা করব আপনি ভীষণভাবে
এরকম এনার্জেটিক থাকুন, ভালো থাকুন এবং কামাল কলকাতার সাথে এগিয়ে চলুন। আর আপনার ফুলসজ্জা রাতের গপ্পটা হেভি ফুলসজ্জা রাতের থ্যাংক ইউ। প্রাক্তন মুভি থেকে এসে গান
সুধাংশু সর্দার। আমি আসছি বেচারাম চ্যাটার্জি গভর্নমেন্ট কোয়ার্টার থেকে। এই পুজোটা রয়্যাল পার্কে কেমন লাগলো? হেভি দারুণ লাগছে, সত্যি সত্যি ভালো লাগছে। পরিবেশটা হলো গানে, বিশেষ করে লাইটিংটা হেভি করেছে, বিশেষ করে 75 বছরের হ্যাঁ দারুণ করেছে। প্যান্ডেল এবং প্রতিমাও ভালো আছে, প্রতিমা দুর্দান্ত, লাইট ফাইট দিয়ে একদম সত্যি ভালো লাগছে। মানে সবার আসা উচিত, এইটা একদম প্রত্যেকের আসা উচিত, দেখা উচিত। এত বড় সুন্দর লাইটিং পরিবেশ, সুস্থ পরিবেশ, গানের পরিবেশ, লাইটিং পরিবেশ, সব দিক থেকে একদম চমৎকার। দাদার নাম? পলাশ বর্মন। পলাশ বর্মন ফ্রম আসাম? না না, বালুরঘাট। বালুরঘাট, আচ্ছা। থ্যাংক ইউ, হ্যাপি পূজা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, জগদুকে মানাইছে নাই রে, দেখতে পারে মানাইছে নাই রে, লাল পাহাড়ের দেশে যাবি, হাড়িয়ার বাবু পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হাড়িয়ার বাবু পাবি, পাবি রে।
কোথা থেকে আসছো দিদি? আমি সোনাদুর্গা বাড়ির কাছে। কোথা থেকে আসছিস? নাম বল তোর। দেবাংশ কীর্তনিয়া, স্কুলে পড়িস? মেঘমালা রয় এডুকেশন সেন্টার। ভালো লাগছে পুজো? হ্যাঁ। পুজোর সময় পড়াশোনা নেই? হ্যাঁ। এগ রোল আর বিরিয়ানি, তাই তো? ভালো লাগে তোর পুজো? হ্যাঁ। আবদার করিস? মামা কটা জামা প্যান্ট হয়েছে? 7টা। 7টা? রয়্যাল পার্কে পুজো কেমন লাগছে? ভালো। বাংলা গান শুনতে ভালো লাগে? হ্যাঁ। নাকি সালমান খান, শাহরুখ খান? দাদা কেমন লাগছে? খুব সুন্দর। আপনাদের রয়্যাল পার্কের পুজোটাকে এবার তো 75 বছরের পুজো, এবং যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। সত্যি ভালো, সত্যি ভালো এটা, এবং এটা একটা সুন্দর একটা পরিবেশ। পুরো এরকম পরিবেশ পাবেন না, তাই না? পাড়ার ভেতর এত সুন্দর যে পরিবেশটা পেয়েছি, খুব ভালো লাগছে। এটা একটা গর্বের বিষয়। একদম। এটা এখানকার হিরে বলতে পারেন, ডায়মন্ড বলতে পারেন। ডায়মন্ড আপনারা, কামাল কলকাতার ডায়মন্ড নাকি গোল্ড আপনারা বলবেন। তোমাদের পাড়ায় পুজো ভালো 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 আছে তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ পুজো হচ্ছে এবার। ভালো লাগছে? ভালো। তুমি কেমন? আমি ভালো আছি। আচ্ছা, সবাই ভালো থাকো, পুজো ভালো কাটুক সবার। রাতে অনেকগুলো গান তোলা হয়েছে, তারপরে বাচ্চাদের নানা রকম নাচ তোলা হয়েছে। এটা গিয়ে সারা রাত ধরে এডিটিং করতে হবে, গতকালেরটাও বাকি রয়েছে, বুঝতে পারছেন? কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সবাই দেখুন, একটু সময় নিয়ে দেখুন, ভালো লাগবে। আর বাচ্চাদের নিয়ে দেখবেন, তাহলে আরও বেশি আমি আনন্দিত হব। বাচ্চারা দেখলে আমি খুব খুশি হই। কামাল কলকাতা লাইক, কমেন্ট, শেয়ার করে এই চ্যানেলটা দেখার অনুরোধ করলাম। ষষ্ঠী দারুণ কাটলো কামাল কলকাতা, ষষ্ঠী দারুণ কাটলো রয়্যাল পার্কে। ষষ্ঠী বেহালার সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে কামালদা আজ এখান থেকে বিদায় নিচ্ছে। আগামীকাল আবার দেখা হবে সপ্তমীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আনন্দ করুন, বাচ্চা থেকে বড়রা। কোনো হিংসা নয়, অনলি লাভ অ্যান্ড ভালোবাসা দিয়ে কামাল কলকাতা দেখতে থাকুন। धोखा कभी हो जाता है